হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আরও একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। এখন আপনাদের সামনে ইন্ডিয়ান সিনেমার বিভিন্ন রকম আপডেটস নিয়ে কথা বলবো। চলুন শুরু করা যাক তাহলে ভিডিওটা। দেবের লাস্ট ইয়ারে, যেটা ডিসেম্বর মাসে সবচেয়ে বিশাল বড় কালেকশন করেছিল, দেবের প্রধান সিনেমাটার কথা আমি বলছি, যেটা অভিজিৎ সেন পরিচালনা করেছিলেন এবং বেঙ্গল টকিজ প্রযোজক ছিল। সিনেমাটা বিশাল কালেকশন করেছিল, বিশাল হিট ছিল এবং গল্পটাও দারুণ ছিল। সেই সিনেমাটা অবশেষে হইচই ওটিটি প্ল্যাটফর্মে আগামী 9th আগস্ট রিলিজ করতে চলেছে। তো আমি তো ভীষণ এক্সাইটেড। সিনেমাটা দুর্ভাগ্যবশত আমার হলে গিয়ে দেখা হয়নি, তো আমি এবার ওটিটিতে দেখবো এবং আপনাদের সঙ্গে শেয়ার করবো আমার পার্সোনালি কেমন লাগলো। তো অবশ্যই এই আপডেটটা নিয়ে আপনাদের কি মতামত কমেন্ট বক্সে জানাবেন। তো জুনিয়র এনটিআরকে নিয়ে এবার একটা আপডেট। জুনিয়র এনটিআর একটা অ্যাকশন ড্রামা ফিল্ম করতে চলেছেন, যেটা দুটো পার্টে আসতে চলেছে এবং এই সিনেমাটার ডাইরেকশন দিতে চলেছেন হাই নানার ডাইরেক্টর সৌরভ। তো এই সিনেমাটার ফার্স্ট পার্টটার যেটা শুটিং শুরু হবে 2026 থেকে। তবে এই খবরটা কিন্তু ডাইরেক্টর সৌরভ অস্বীকার করেছেন। হয়তো তিনি এই মিটিংটার ব্যাপারে আপাতত এটা সিক্রেট রাখতে চাইছেন বলেই হয়তো মিডিয়ার কাছে অস্বীকার করেছে। এই রিলেটেড আপডেট কিন্তু আমি এর আগেও দিয়েছিলাম। এই প্রজেক্টটা হয় কিনা সেটাই দেখার বিষয়। এবার হচ্ছে সন্দীপ রেড্ডি বাংলার মোস্ট অ্যান্টিসিপেটেড ফিল্ম স্পিরিটকে নিয়ে, যেখানে অভিনয় করছেন প্রভাস। সিনেমাটা শোনা যাচ্ছে পিছিয়ে যাচ্ছে, 2025-এ মুভ করছে, 2026-এর ডিসেম্বরে এই সিনেমাটা রিলিজ হতে পারে। তাই সেই সিনেমাটা নিয়ে একটা আপডেট আছে। সেই সিনেমাটায় প্রভাসের যে ক্যারেক্টারটা হতে চলেছে সেটা ডবল রোল হতে চলেছে। হ্যাঁ বন্ধুরা, ডবল রোলে প্রভাসকে এখন অভিনয় করতে দেখা যাবে। ইন্টারভেলের আগে সে প্রোটাগনিস্টের ভূমিকা অভিনয় করবে, সে একজন পুলিশ অফিসার থাকবে এবং ঠিক ইন্টারভেলের পরেই সে ভিলেনের চরিত্র অভিনয় করবে। দেখা যাক এই রোলটায় প্রভাসকে কেমন লাগে এবং বাংলা এটাকে কীভাবে প্রেজেন্ট করেন আমাদের সামনে। অবশ্যই সেটা দেখার বিষয় হবে। তো কানাডা একটা ফিল্ম মার্টিন, যেটার টিজার বেশ কিছুদিন আগে এসেছিল, বেশ ভালো হয়েছিল টিজারটা। তো তারই একটা ট্রেলার, ফার্স্ট ট্রেলার আসতে চলেছে আগামী 5th আগস্ট, যেখানে হয়তো মেকার্সরা এর ডিটেলস অ্যানাউন্সমেন্ট করবে, মানে কবে এর রিলিজ হবে এই অ্যানাউন্সমেন্ট হয়তো সেই টিজারের মধ্যেই করবে বলে মনে হচ্ছে। ডবল ইস্পার সংকট, যেটা 15ই আগস্ট রিলিজ করতে চলেছে হলে, সেটা ট্রেলার আসতে চলেছে আগামী 4th আগস্ট। এবার রাজ চক্রবর্তী বাবলি সিনেমাটাকে নিয়ে আপডেট, যেটা রিলিজ করতে চলেছে আগামী 15ই আগস্ট। বুদ্ধদেব গুহর একটা গল্প অবলম্বনে এই সিনেমাটা হতে চলেছে। তো এই সিনেমাটার একটা খুব সুন্দর পোস্টার গতকাল রিলিজ করেছে মেকার্সরা। দুজনকেই পোস্টারে মিষ্টি লাগছে। তো আশা করি রাজ চক্রবর্তীর সিনেমা, তিনি তো প্রিভিয়াসলি অনেক সিনেমা হিট দিয়েছেন। একটা সিরিজ, যেটা তার প্রথম সিরিজ, সেই সিরিজ বিশাল মানে হিট হয়েছে, আবার প্রলয়। এবং পরিণীতা সিনেমাটা আরও পুরোনো দিনের চিরদিনই তুমি যে আমার, চ্যালেঞ্জ। তো এই একের পর এক বলতেই থাকো রাজ চক্রবর্তী একটা দারুণভাবে ডাইরেক্টর। তো দেখা যাক এই সিনেমাটা কেমন হয়। আমি বেশ কিছুদিন আগে আমির খানকে নিয়ে একটা আপডেট দিয়েছিলাম, যে আপডেটে আমি বলেছিলাম আমির খান রাজকুমার সন্তোষীর সঙ্গে একটা ফিল্ম করছেন, যেখানে সানি দেওয়াল অভিনয় করবে। সেটা অ্যানাউন্সমেন্টও হয়েছিল। এবার শোনা যাচ্ছে তিনি রাজকুমার সন্তোষীর সঙ্গে একটা সোশ্যাল কমেডি ফিল্ম করতে চলেছেন। এই ফিল্মটার ব্যাপারটা এখনো পুরোপুরি ফাইনাল হয়নি, কারণ রাজকুমার সন্তোষীর সঙ্গে আমির খানের কথাবার্তা হয়েছে, কিন্তু এখন আমির খান ব্যস্ত সিতারে জামিন পারে এডিটটা কমপ্লিট হলে এই সিনেমাটা নিয়ে আলোচনা হবে এবং সিনেমাটা হয়তো পরবর্তীকালে হলেও হতে পারে। এবার হচ্ছে ভুলভুলিয়া 3 নিয়ে আপডেট। এটা বিশাল একটা অ্যান্টিসিপেটেড ফিল্ম, সবাই অপেক্ষা করছে এই সিনেমাটা নিয়ে কিছু আপডেটের জন্য। সেটা নিয়ে একটা আপডেট এসছে। ভুলভুলিয়া 3 শুটিং আজকে শেষ হয়ে যাচ্ছে অফিসিয়ালি। তো আজকে শেষ হয়ে যাওয়ার পর তারা খুব শিগগিরই একটা টিজার আনবে এবং এই টিজারেই তারা ঘোষণা করে দেবেন এই বছর দিওয়ালিতে এই সিনেমাটা রিলিজ করতে চলেছে। তো দেখা যাক টিজারটা কেমন হয় এবং এই অ্যানাউন্সমেন্টটা কবে আসে, এটা নিয়ে তো আমি ভীষণ এক্সাইটেড। এবার বাগি 4 নিয়ে আপডেট। সাজিদ নাদিওয়ালার বাগি 4, যেখানে কিছুদিন আগে আমি আপডেট দিয়েছিলাম যে কানাডার একজন ডাইরেক্টর হার্ষা বলে, তিনি এই সিনেমাটা ডাইরেক্ট করতে পারেন, কিন্তু এখন শোনা যাচ্ছে তিনি এই সিনেমাটা ডাইরেক্ট নাও করতে পারেন। তবে সাজিদ সাউথেরই কোনো ডাইরেক্টর খুঁজছেন, তো দেখা যাক কে সেই ডাইরেক্টর হয়। তবে এখন তিনি সিকান্দার সিনেমার কাজ নিয়ে ব্যস্ত, তারপরে হাউসফুল 5, দেন এই হয়তো এই কাজটার ব্যাপারে কথাবার্তা হবে এবং ফাইনালাইজ হবে, তারপরে আমরা কোনো আপডেট পাবো। পানি কাপুরকে নিয়ে আপডেট। পানি কাপুরের একটা সিনেমা আসতে চলেছে, যেটা পরেশ রাওয়ালের সঙ্গে হতে চলেছে, যে সিনেমাটার নাম হচ্ছে বদতমিজ গিল। এই সিনেমাটা 29 নভেম্বর রিলিজ করতে চলেছে। আমি কিছুদিন আগে একটা ভিডিওতে আপডেট দিয়েছিলাম বিপুল অমৃতলাল শাহ একটা সিনেমা করতে চলেছেন শেফালি শাহ এবং জয়দীপ আলাহাবাদকে নিয়ে, যে সিনেমাটার নাম হচ্ছে হিসাব। তো এই সিনেমাটা নিয়ে এখন আপডেট আছে। এটা একটা হাইয়েস্ট মুভি হতে চলেছে এবং এই মুভিটা যা শোনা যাচ্ছে তিনি আরও বেশ কিছু ডাইরেক্টর প্রডিউসার খুঁজছেন, কথাবার্তা বলছেন একটা হাইয়েস্ট ইউনিভার্স বানানোর জন্য। তো দেখা যাক এই রিলেটেড কী খবর আছে, কারণ হাইয়েস্ট মুভিতে তো বিশাল টুইস্ট থাকে, তারপরে এই সেকেন্ড পার্টের ব্যাপারটা রিভিল হয়। তো দেখা যাক এইটা নিয়ে কী আপডেট আছে এবং কী খবর আছে, সেটা অবশ্যই আপনাদের সঙ্গে শেয়ার। এবার আদিত্যদের সিনেমা ধুরন্ধরকে নিয়ে, যেখানে রণবীর সিং অভিনয় করতে চলেছেন। তাই এখানে আর মাধবন যে ক্যারেক্টারটা করতে চলেছেন তা অজিত দোভালের থেকে ইন্সপায়ার্ড হতে চলেছে।
সেটাই খবর আসছে। দেখা যাক এটা কেমন হয়। তো ধর্মা দেওয়ান তো দারুণ একজন অভিনেতা, আশা করি তিনি এই ক্যারেক্টারটা দারুণভাবে ফুটিয়ে তুলবেন। এবার হইচইয়ের একটা সিরিজ নিয়ে আপডেট। হইচই মহালয়া নামে একটা সিরিজ আনতে চলেছেন, যে রাজনন্দিনী পাল এখানে অভিনয় করতে চলেছেন। তো এই 10টা বিষয়তে দেবীর 10টা রূপ এবং বিভিন্ন রকম কাহিনী এখানে দেখানো হবে। প্রবাসের ফৌজি সিনেমাটা নিয়ে অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট আসতে চলেছে আগামী 17ই আগস্ট। নেটফ্লিক্সের খুবই ফেমাস এবং বিশাল চর্চিত একটা ওয়েব সিরিজ স্কুইড গেম সিজন 1 বিশাল পপুলার হয়েছিল, এবং এত পপুলার হয়েছিল এটা একটা গেমও রিলিজ করেছিল। তারই সিজন 2 অ্যানাউন্স করে দিল নেটফ্লিক্স। আগামী 26শে ডিসেম্বর এটা নেটফ্লিক্সে আসতে চলেছে। তো দেখা যাক এই সিরিজটা নিয়ে তো বিশাল হাইপ আছে, তো হিউজ মাত্রায়, এবং শোনা যাচ্ছে যে নেটফ্লিক্স সিজন 3ও কাজকর্ম শুরু করার কথা ভেবেছে। এবার বর্ডার 2কে নিয়ে আপডেট। বর্ডার 2 সিনেমাটা অনুরাগ সিং ডাইরেক্ট করতে চলেছেন, এটা আমরা সবাই জানি। তিনি কেশারি সিনেমাটা ডাইরেক্ট করেছেন, বহু পাঞ্জাবি সিনেমা ডাইরেক্ট করেছেন। এইখানে শোনা যাচ্ছে যে দিলজিৎ দোসানকে একটা ক্যারেক্টারে দেখা যেতে পারে, রিয়েল লাইফ একটা ক্যারেক্টারে অভিনয় করতে দেখা যেতে পারে, এবং আয়ুষ্মান খুরানার নামও শোনা যাচ্ছে। তো দিলজিৎ দোসান এবং সানি দেওয়ালকে যখন একসাথে তারা স্ক্রিন শেয়ার করবে তখন সেটা হাইপ তৈরি করবে, কারণ এদের দুজনের কিন্তু নর্থ ইন্ডিয়াতে বিশাল পপুলারিটি আছে, এবং ওভারসিসেও কিন্তু সানি দেওয়াল এবং দিলজিৎ দোসানের ভালো পপুলারিটি আছে। তো সেইখান থেকে ফিল্মটা কিন্তু ভালো বিজনেস করবে বলে মনে হয়। রুমি জাফরি, যিনি 90s বহু সিনেমার একজন ফেমাস রাইটার, তিনি শোনা যাচ্ছে প্রিয়দর্শনে একটা কোনো কাজে রাইটার হতে চলেছেন। দেখা যাক কোন কাজটায় রাইটার হতে চলেছেন। প্রিয়দর্শনে অনেকগুলো কাজ আসতে চলেছে, তো তার মধ্যে কোন কাজটায় সেফ আলি খানের সঙ্গে একটা কাজ আসতে চলেছে, এই কাজটারই কি রাইটার রুমি জাফরি? তো দেখা যাক, সেটা নিয়ে পরে আপডেট পেলে অবশ্যই আপনাদের সঙ্গে শেয়ার করব। ডেভিড ধাওয়ানের সঙ্গে বরুণ ধাওয়ান যে সিনেমাটা করছেন, যেখানে মুরাল ঠাকুর অভিনয় করতে চলেছেন, এবং শ্রীলীলার কথা শোনা যাচ্ছিল। তো শোনা যাচ্ছে তিনি তার ব্যস্ততার জন্য এই সিনেমা থেকে সরে গেছেন। তো শুটিংটা চলছে, শুটিংটা তাকে ছাড়াই চলছে এখন। তো তাকে কে রিপ্লেস করে সেটা এখন অ্যানাউন্স হয়নি, তো সেটা অ্যানাউন্স হলে অবশ্যই আপনাদের সঙ্গে শেয়ার করব। থালাপতি বিজয়ের মোস্ট অ্যান্টিসিপেটেড সিনেমা গোট দ্য গ্রেটেস্ট অফ অল টাইমের 3rd সং আসতে চলেছে আগামী 3rd আগস্ট। সৌরভ দাসের নতুন ফিল্ম ভার্গা একটা পোস্টার রিলিজ করে মেকার্সরা জানিয়ে দিয়েছেন আগামী সেপ্টেম্বর মাসে এই সিনেমাটা রিলিজ হতে চলেছে। এই সিনেমায় তার সাথে অভিনয় করতে চলেছেন প্রান্তিকা দাস এবং খরাজ মুখার্জি। তো দেখা যাক এই রিলেটেড পরে কি আপডেট আসে, সেটা পেলে অবশ্যই আপনাদের সঙ্গে শেয়ার করব। এবার অজয় দেবগনের সিঙ্ঘম রিটার্নস নিয়ে বিশাল বড় আপডেট আছে। সিঙ্ঘম রিটার্নসে শোনা যাচ্ছে যদি এটা সোলো রিলিজ হয়, মানে কোনো ক্ল্যাশ না খায়, মিনিমাম 40 থেকে 50 করোড় ইনকাম করবে ডে 1-এ, এবং ম্যাক্সিমাম 60 করোড় প্লাস ইনকাম করতে পারে, এটা ট্রেডের অনুমান। তা এটা যদি সত্যি হয় এটা একটা হিউজ ব্যাপার হবে, যেহেতু সিঙ্ঘম একটা বিশাল বড় ফ্র্যাঞ্চাইজি, বিশাল পপুলার একটা ফ্র্যাঞ্চাইজি, এবং রোহিত শেট্টির ব্র্যান্ড ভ্যালু আছে। তো এটা হতেই পারে, অবাক করার কিছু নেই। তো আমি তো ভীষণভাবে এক্সাইটেড এর পরবর্তী কি অ্যানাউন্সমেন্ট বা আপডেটস আছে সেটা জানার জন্য। তো কালকে রিলিজ করছে জাহ্নবী কাপুরের উলাজ এবং অজয় দেবগনের আরও অনেক ওই দামতা এই সিনেমাটা। তো এই সিনেমাটার অ্যাডভান্স বুকিং নিয়ে, এই দুটো সিনেমার অ্যাডভান্স বুকিং নিয়ে আপডেট আছে। উলাজের অ্যাডভান্স বুকিং খুবই খারাপ, আর অমেকার দামতার অ্যাডভান্স বুকিংও খুব খারাপ। 3টে মাল্টিপ্লেক্স চেন থেকে মাত্র 1000টা না টিকিট মতন সেল হয়েছে, যেটা ওপেনিং খুবই খারাপ হবে। তো অজয় দেবগনের বেশ কিছু সিনেমা পরপর মানে ফ্লপ যাচ্ছে, তো এটা সার্ফিডার থেকেও কম অ্যাডভান্স বুকিং হয়েছে বলে শোনা যাচ্ছে। তো জানি না এরপরে, মানে এটা সত্যিই খুব খারাপ খবর বলিউডের জন্য। তো এই ছিল আজকে ওভারঅল আপডেট। আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানান। নতুন হলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটা ক্লিক করুন পরবর্তী নতুন আপডেটসের জন্য। ততক্ষণের জন্য গুড বাই বন্ধুরা।